What is the relation between R1, R2, R3, the radii of the three circles which are touch each other externally and both stand on a straight line? এখানে তিনটে সার্কেল যাদের ব্যাসার্ধ যথাক্রমে R1, R2 এবং R3 তারা একে অপরের সঙ্গে স্পর্শ করে আছে এবং তিনটে সার্কেলই একটা রেখার ওপর দাঁড়িয়ে আছে। তার মানে এই রেখাটা প্রত্যেকটা সার্কেলেরই স্পর্শক বা ট্যানজেন্ট। তাহলে আমাদের R1, R2 এবং R3 এদের মধ্যে কি সম্পর্ক আমরা সেটা বের করব। তা আমরা ধরে নিচ্ছি যে R1 বড়, তারপর R2, তারপর R3। বড় সার্কেলটার R1, তারপরেরটা R2 এবং ছোট সার্কেলটার হচ্ছে ব্যাসার্ধ R3। মনে করলাম যে বড় বৃত্তটির কেন্দ্র A, R2 ব্যাসার্ধের বৃত্ত কেন্দ্র B এবং R3 ব্যাসার্ধের কেন্দ্র হচ্ছে C। মনে করি R1, R2, R3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র যথাক্রমে A, B ও C। যেহেতু প্রত্যেকটা বৃত্তই এই XY রেখার ওপর দাঁড়িয়ে অর্থাৎ স্পর্শক, তাহলে বলতে পারি যে প্রত্যেকটা ব্যাসার্ধ এই XY এর সঙ্গে লম্ব। আমি যদি নামগুলো দিই, এটা P, এটা Q, এটা R, তাহলে এটা সমকোণ, এটা সমকোণ এবং এগুলো সমকোণ হবে। তাহলে লিখতে পারি যে AP BR ও CQ XY এর উপর লম্ব। এটা আমরা বলতে পারি। কেন? আমরা জানি যে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। এবার অঙ্কন করি যে এই যে সিকিউ এর সমান করে আমরা ডিপি কেটে নিলাম। ঠিক একইভাবে সিকিউ এর সমান করে ইআর কেটে নিলাম এবং ডিসি, এসি, ইসি এবং বিসি যোগ করলাম। ঠিক আছে, তার কী করছি, অঙ্কন সিপি এই সিকিউ সমান ডিপি সমান ইআর এবং এসি, ডিসি, ইসি ও বিসি যুক্ত করা হলো। অতএব তাহলে যেহেতু এটা সমকোণ, এটাও সমকোণ, তাই তো? তাহলে বলতে পারি যে ACD একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ACD
থেকে পায়, কি পাচ্ছি দেখো, এসি, তাহলে এটা কত R1, এটা R3, R1 প্লাস R3, এডি, এডি মানে কি বলতে পারি, এপি মাইনাস ডিপি, তার মানে R1 মাইনাস R3, ঠিক আছে। তাহলে অতএব ডি সি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার ইকলস টু এ সি স্কোয়ার। কেন? যেহেতু এ ডি সি বা এ সি ডি সমকোণী ত্রিভুজ, তা আমরা কী বলতে পারি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে ডি সি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এখানে লিখতে পারি যে ডি সি স্কোয়ার সমান এসি স্কোয়ার R1 প্লাস R3 হোল স্কোয়ার মাইনাস R1 মাইনাস R3 হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মানে হোল স্কোয়ার সমান কত 4R1 R3। অতএব ডিসি সমান 2√R1 R3। এটা একটা রিলেশন আমরা পেলাম। একইভাবে সমকোণী ত্রিভুজ বিসিই থেকে পায় বিসি সমান R2 প্লাস R3, বিই সমান R2 মাইনাস R3। অতএব বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়ালস টু এই বি স্কোয়ার প্লাস ই সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার। অতএব ই সি স্কোয়ার সমান বি সি স্কোয়ার মানে হচ্ছে R2 প্লাস R3 হোল স্কোয়ার মাইনাস R2 মাইনাস R3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4R2 R3। অতএব ই সি স্কোয়ার সমান সি সমান 2√R2 R3। এটা বলছে 2। এবার আমরা আরেকটা অঙ্কন করব, যেখানে জানি যে দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র এবং স্পর্শক একই লাইনে থাকবে, ঠিক আছে। যে শর্ত অনুযায়ী আমরা কিন্তু বিসি সমান R2 প্লাস R3 করতে পেরেছি এবং এসি সমান R1 প্লাস R3 লিখতে পেরেছি, ঠিক আছে। সেখানে একটা অঙ্কন করি। এখানে যে অঙ্কনটা করলাম, কি করেছি না এপি সমান করে এফ আর অঙ্কন করেছি, এ বি যুক্ত করেছি এবং এ এফ যুক্ত করা হয়েছে। কি করলাম, অঙ্কনটা লিখি এখানে, যে এপি সমান এফ আর, এ এফ ও এ বি যুক্ত করা হলো। অতএব এ এফ বি
সমকোণী ত্রিভুজ যেখানে AF সমান PR সমান কি বলতে পারি যে PQ প্লাস QR, তাই তো? আমরা কিন্তু PQ এবং QR এর মান বের করেছি। কীভাবে করেছি দেখো, এই যে DC মানে কিন্তু PQ, তা কী বলতে পারি, এখানে লিখতে পারি দিস ইকুয়ালস টু PQ, এবং EC মানে কিন্তু QR, দিস ইজ ইকুয়াল টু QR। তাহলে বলতে পারি যে AF অতএব AF সমান PQ প্লাস QR, তাহলে 2√R1 R3 প্লাস 2√R2 R3। ঠিক আছে? আর কি বলতে পারি যে AB সমান কত, দেখো দুটো রেডিয়াসের যোগফল R1 প্লাস R2, এবং FR সমান লিখতে পারি যে FR বলছি FB সমান হচ্ছে FR মাইনাস BR। FR মানে কিন্তু AP মাইনাস BR সমান হচ্ছে R1 মাইনাস R2। এবার আমি জানি যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে AB স্কোয়ার ইকুয়ালস টু AF স্কোয়ার প্লাস FB স্কোয়ার, বা AB মানে কি R1 প্লাস R2 হোল স্কোয়ার সমান AF স্কোয়ার সমান 2√R1 R3 যে বের করেছি প্লাস 2√R2 R3 হোল স্কোয়ার প্লাস FB স্কোয়ার হচ্ছে R1 মাইনাস R2 হোল স্কোয়ার। এটা ভেঙে দিই, A প্লাস B হোল স্কোয়ার, তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2R1 R2 প্লাস 4R1 R3 প্লাস 4R2 R3 প্লাস কী দেখো A প্লাস হোল স্কোয়ার, তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB, তাহলে 2 ইন্টু 4 মানে 8√R1 R3 ইন্টু R2 R3 স্কোয়ারের মধ্যে এটা A মাইনাস B হোল স্কোয়ার প্লাস R1 স্কোয়ার R2 স্কোয়ার মাইনাস 2R1 R2। তাহলে দেখো R1 স্কোয়ার আর কেটে গেল, R2 স্কোয়ার কেটে গেল। এবার দেখো 2R1 R2 মাইনাস 2R1 R2, তাহলে যদি একদিকে নিয়ে আসি কত হবে, বা 4R1 R2 ইকুয়ালস টু 4R1 R3 প্লাস 4R2 R3 প্লাস 8 স্কোয়ার রুট অফ R1 R3 ইন্টু R2 R3। তাই এটা বলতে পারি, বা এটা অ্যাকচুয়ালি কী দেখো, এটা বানাতে কিন্তু 4R1 √R1 R3 প্লাস 2√R2 R3 হোল স্কোয়ার, তাহলে লিখতে পারি, তাহলে 4 যদি কমন নিই R1 R2, এখানে যদি 4 কমন নিলে কত হবে, R1 R3 √, প্লাস R2 R3 √, তার হোল স্কোয়ার। তো 4টা কেটে দাও,
বা রুট ওভার আর ওয়ান আর টু ইকলস টু রুট ওভার আর ওয়ান আর থ্রি প্লাস রুট ওভার আর টু আর থ্রি। এই যদি আমরা রুট ওভার আর ওয়ান আর টু দিয়ে ভাগ করে দিই কী পাবো, কী করছি, রুট ওভার আর ওয়ান আর টু আর থ্রি, রুট ওভার আর ওয়ান আর টু আর থ্রি ভাগ করে দিচ্ছি, বা ওয়ান বাই রুট ওভার, দেখো আর ওয়ান টু কেটে যাচ্ছে, রুট ওভার আর থ্রি ইকলস টু ওয়ান বাই রুট ওভার আর টু প্লাস ওয়ান বাই রুট ওভার আর ওয়ান। তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই যে তিনটে বৃত্ত পরস্পরকে স্পর্শ করে আছে এবং তারা একটা লাইনের উপর আছে, যাদের ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান আর টু এবং আর থ্রি, তাদের মধ্যে সম্পর্ক কী বলতে পারি, যে ওয়ান বাই রুট ওভার আর থ্রি ইকলস টু ওয়ান বাই রুট ওভার আর টু প্লাস ওয়ান বাই রুট ওভার আর ওয়ান। ঠিক আছে, এইবার এখান থেকে কিন্তু আমরা আরও বিভিন্ন অঙ্ক করতে পারি। যদি আর টু এবং আর ওয়ান এবং আর টু যদি একই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হয়, তাহলে আমরা বলতে পারি যে কি শর্ত হয়, যদি আর ওয়ান ইকলস টু আর টু হয়ে যায়, সমান যদি আমরা ক্যাপিটাল আর বলি, তাহলে কী হবে দেখো, তাহলে ওয়ান বাই রুট ওভার আর থ্রি ইকলস টু টু বাই রুট ওভার আর, और আর থ্রি ইকলস টু আর বাই ফোর। এই শর্ত কিন্তু আমরা পেলাম। ঠিক আছে, এটা দিয়ে বিভিন্ন অঙ্ক আমরা করতে পারি। এটা আমাদের আনসার।